এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই রাজনীতির প্রতিহিংসায় আমার দেশের পুলিশ প্রশাসন সহ সাংবাদিক সহ বিভিন্ন মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের প্রস্তাব হলো, রাষ্ট্র পরিচালনার ব্যক্তি পরিবর্তন হতে পারে, কিন্তু রাষ্ট্র কাঠামো ব্যক্তি যারা আছে বিভিন্ন জায়গায়, এদের মধ্যে ভালো যারা আছে, এদের মধ্যে দেশপ্রেমিক যারা আছে, এদের মধ্যে সৎ যোগ্য যারা আছে, জাকের পার্টি তাদেরকে যথাযথভাবে সম্মান দিয়ে তাদের ক্ষমতা, তাদের চেয়ার জাকের পার্টি ইনশাআল্লাহ ঠিক রাখবে এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন জাকের পার্টি করবে। সুতরাং পুলিশ সহ বাংলাদেশের যত বাহিনী আছে, সকল বাহিনীর সকল সদস্যদেরকে আমরা আশ্বস্ত করতে পারি, আমরা আপনাদেরকে কথা দিতে পারি, জাকের পার্টি অন্যান্য রাজনৈতিক দলের মতো নয়। জাকের পার্টি অন্যান্য রাজনীতির দলের মতো আপনারা কেউ ভাবার কোনো কারণ নাই, কারণ জাকের পার্টি দলের থেকেও দেশকে বেশি ভালোবাসে, দেশের মানুষকে বেশি ভালোবাসে, দেশের জনগণকে বেশি ভালোবাসে। সুতরাং একটি দেশ সুন্দর করার জন্য, একটি দেশ কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য জাকের পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে এ দেশের মেহনতি গরিব দুঃখী মানুষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে শান্তিকামী মানুষের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মুস্তফা মির ফয়সালের বাংলাদেশ।